মহীয়সী নারীর স্মৃতির উদ্দেশ্যে আজকের এই স্মারক বক্তৃতা এবং এই সান্ধ্যকালীন আসর অর্থাৎ গৌরী বিবাহ। যখন অবতার আসেন তখন একটা অ্যাফ্লোরেসেন্স হয়। ইংরেজ থেকে বলে অ্যাফ্লোরেসেন্স, এর বাংলা করা খুব মুশকিল আছে। যদি খুব কষ্ট করে করতে হয় তাহলে বলতে হবে প্রস্ফুটন। বাগানে ফুল একদিনে তো ফোটে না, তার একটা প্রস্ফুটনের প্রক্রিয়া আছে এবং যখন সেই প্রক্রিয়া সমাপ্ত হয়, পূর্ণ হয়, তখন প্রস্ফুটন হয়। তো এই ইংরেজি শব্দটি অ্যাফ্লোরেসেন্স অনেকটা ওই প্রস্ফুটনের কাছাকাছি। ব্যাপারটা ঠাকুর স্বয়ং বলেছেন। ঠাকুর কি বলেছেন যে যখন জমিদার বাবু কোথাও যান তার আগে কিছু লোক যায়, যারা কর্মচারী, আধিকারিক, যে জায়গায় তিনি থাকবেন, ওর যে সমস্ত কর্মসূচি আছে সেগুলো যথাযথভাবে যাতে হয় সেটি দেখবার জন্য। আবার উনি যখন চলে আসেন তখনও কিছু আধিকারিক, কিছু পেয়াদা, গোমস্তা ইত্যাদি থেকে যান ওটা গুটানোর জন্য। তো স্বাভাবিকভাবেই শ্রীরামকৃষ্ণের যখন আগমন হয়েছিল, শ্রীরামকৃষ্ণের আগমনের একটা বিশেষ উদ্দেশ্য ছিল। আমরা দেখতে পাই 1835 সালে মেকলে সাহেব বলছেন যে ইংলিশাইজেশন অর্থাৎ ইংরেজি আয়ন পুরো হয়ে গেছে। ইয়াং বেঙ্গল তাদের রক্তে 98 ডিগ্রি সেন্টিগ্রেডে ইংরেজি ফুটছে। তারা ইংরেজিতে কথা কয়, ইংরেজিতে স্বপ্ন দেখে, ইংরেজিতে খায়, ইংরেজিতে ঘুমায়। অতএব মেকলে সাহেব যেটা চেয়েছিলেন সেটি সার্থক। এটি মেকলে সাহেব বলছেন 1835 সালে। তখন বিধাতা হাসছেন। 1836-এ তিনি কামারপুকুরে জন্মগ্রহণ করলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ঘরে। তারপর আমরা কি দেখতে পাই, তিনি কেন এসেছিলেন? শ্রীকৃষ্ণ কেন এসেছিলেন আমরা জানি, রামচন্দ্র কেন এসেছিলেন তাও আমরা জানি, গৌরাঙ্গদেব কেন এসেছিলেন, শ্রী চৈতন্য তিনি কেন এসেছিলেন তাও জানি, এবং জেসাস ইত্যাদি যারাই প্রফেট বা অবতার এসেছিলেন তারা কেন এসেছিলেন আমরা সব জানি। শ্রীরামকৃষ্ণ কেন এসেছিলেন এ সম্পর্কে অনেক আলোচনা করা যেতে পারে। এ সম্পর্কে মায়ের বিশেষ তাৎপর্যপূর্ণ মন্তব্য আছে। সেগুলোর মধ্যে না প্রবেশ করে আমরা একটা কথা বলতেই পারি যে আচ্ছা, 1835 সালে ইংরেজি সংস্কৃতির ব্যাপ্তি, মেকলে সাহেবের সন্তোষ প্রকাশ, 1836 সালে ভারতবর্ষ তথা পৃথিবীর আধ্যাত্মিক আকাশে এক নতুন ব্যক্তিত্বের শুভ আবির্ভাব। তারপর কিছুদিন যাক, কামারপুকুর থেকে চলে এলেন কলকাতায়। এই আপনাদের পাড়াতে জামাপুকুরে তার দাদা থাকতেন, তা সেখানে তিনি পুজো করতেন। তারপরে 1855-তে দক্ষিণেশ্বর মন্দির, এবং ক্রমে উনি সেই মন্দিরের পূজারীর ভার গ্রহণ করলেন। 1857-তে আমরা কি দেখলাম? অদ্ভুত ব্যাপার। 1857-তে দক্ষিণেশ্বরে গঙ্গার পূর্ব পারে শ্রীরামকৃষ্ণ এসেছেন এক নতুন যুগের উদ্বোধন করতে। হয়তো সেদিন কোনো শাক ছিল না, কোনো ফিতে কাটা হয়নি, একটি নীরব উদ্বোধন হয়ে গিয়েছিল। আর সেই নীরব উদ্বোধনেরই শরৎ প্রকাশ হয়েছিল তার ঠিক 1 বছর 2 বছর পরে 1857 খ্রিস্টাব্দে গঙ্গার পূর্ব পারে ব্যারাকপুরের লাটবাগানে মঙ্গল পাণ্ডের মাধ্যমে।
ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ, যাকে আমরা বলি সিপাহী বিদ্রোহ, এটি দ্বিতীয় কারণ। তারপরে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে শ্রীরামকৃষ্ণ চলেছেন, শ্রীরামকৃষ্ণের নিজস্ব একটা ছন্দ আছে, একটু তোতলামি আছে, কিন্তু তদানীন্তন কলকাতার লোকেরা ওই তোতলামিটা পছন্দই করত, তার মধ্যে কোনো অভব্যতা ওরা খুঁজে পায়নি। তিনি নিজে বলছেন যে দেখো, মুহুর্মুহু সমাধি যাই, কিন্তু ওই পানের বোটাটা হাত থেকে পড়ে না। তা স্বাভাবিকভাবেই এই যে শ্রীরামকৃষ্ণ এক নতুন মানুষ, তাকে কলকাতা দেখলো, ক্রমে সমস্ত পৃথিবী দেখলো। শ্রীরামকৃষ্ণ যে এই অবস্থা, সেই অবস্থাতে শ্রীরামকৃষ্ণের একটা অবশ্যই মিশন ছিল, একটা ভিশন ছিল। প্রফেট কোনো সময় মিশন এবং ভিশন ছাড়া আসেন না, এমনি এমনি আসেন না। আপনারা গীতা পড়েছেন, শ্রীকৃষ্ণ ভগবান তো পরিষ্কার ভাষায় বলছেন, যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি মানুষের রূপ গ্রহণ করে আসি, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, এবং ধর্ম সংস্থাপন, এটি হচ্ছে অবতারের কাজ। তো এখানে আমাদের যে অধ্যক্ষ মহারাজ কথামৃত ভবনের, তিনি বললেন যে শ্রীরামকৃষ্ণই রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠাতা। তা এটা কেমন হলো? ছেলে বলছে, এই যে মাকে দেখছেন না, উনিই আমার মা। এটা কোনো কথা হলো? শ্রীরামকৃষ্ণ সমস্ত জীবজাগতের তিনি প্রতিষ্ঠাতা। যা কিছু হচ্ছে, সেই যে লবকুশ ধরলেন রামকে, রাম কি বললেন? ওরে কুশি লব, করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। ঠাকুরের ইচ্ছা ছাড়া তো একটা গাছের পাতাও নয় না। তাহলে ঠাকুর এর শুধু প্রতিষ্ঠাতা নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, আকাশ ভরা সূর্য দ্বারা বিশ্ব ভরা প্রাণ, তার মধ্যে তিনি বিস্তৃত, তিনি সঞ্চারিত, তিনি চেতায়িত। তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? সর্বাং খালবিদাং ব্রহ্ম, সমস্ত জায়গায় ব্রহ্ম রয়েছে, সেই একই চৈতন্য রয়েছে। তা সেই চৈতন্য আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? নেবা হয়েছে। নেবা হলে হলুদ দেখে, তা আমাদের নেবা হয়েছে। নেবাটা ঠিক হয়ে গেলে আমরা দেখতে পাবো, one with ears to hear can hear, one with eyes to see can see. এই শ্রীরামকৃষ্ণ সবকিছুরই প্রতিষ্ঠাতা, সবকিছুরই উৎস, সবকিছুরই পরিণতি। পূর্ণমেদং, আবার পূর্ণম এব অবশিষ্যতে, তার মধ্যেই উৎস, তার মধ্যেই পরিণতি, তিনি ছাড়া আর কিছু নেই। সর্বাং খালবিদাং ব্রহ্ম। তো স্বাভাবিকভাবে এই প্রশ্নটা তাহলে উঠছে কেন? আমাদের যিনি সম্পাদক, তিনি প্রজ্ঞাবান সন্ন্যাসী, তিনি নিশ্চয়ই কোনো ভুল করে এই প্রশ্নটি করেননি, এই বিষয়টি উত্থাপিত করেননি যে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠাতা। যেমনটি বললাম যে পারমার্থিক দৃষ্টিভঙ্গি থেকে শ্রীরামকৃষ্ণ সমস্ত কিছুর প্রতিষ্ঠাতা, সমস্ত কিছুর উৎস এবং পরিণতি। তা স্বাভাবিকভাবে রামকৃষ্ণ সংঘেরও উৎস এবং পরিণতি শ্রীরামকৃষ্ণ হবেন, এর মধ্যে কোনো আশ্চর্যের কারণ নেই। কিন্তু তাহলে কি অধ্যক্ষ মহারাজ ভুল করেছেন? না, ভুল করেননি। বুদ্ধি আছে, বুদ্ধি আছে বলে তো আশ্রমটা চালাচ্ছে। উনি কেন বলেছেন এই কথা? মহাপুরুষ মহারাজ যখন রামকৃষ্ণ মঠের প্রেসিডেন্ট, তখন লেডি মিন্টো এসেছিলেন। তো লেডি মিন্টো এসে মহাপুরুষ মহারাজকে জিজ্ঞেস করলেন যে, স্বামী, ইজ স্বামী বিবেকানন্দ দি ফাউন্ডার অফ দিস অর্গানাইজেশন? এই যে সংঘ, এই যে সংগঠন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, এর প্রতিষ্ঠাতা কি স্বামী বিবেকানন্দ? স্বাভাবিক, কারণ সেই সময় পাশ্চাত্যের স্বামী বিবেকানন্দকেই সবাই চেনে।
তখন কিন্তু মহাপুরুষ মহারাজ নির্দ্বিধায় বলেছিলেন, না, এই সংঘের রামকৃষ্ণ মঠ এবং মিশন, এই দুয়ের প্রতিষ্ঠাতা হচ্ছেন ঠাকুর স্বয়ং। কি করে ঠাকুর স্বয়ং হলেন? তাহলে রামকৃষ্ণ মিশন 125 বছর শেষ হলো। রামকৃষ্ণ মিশন ইজ এ হিস্টোরিক্যাল নেসেসিটি। কেন হিস্টোরিক্যাল নেসেসিটি? যে আমাদের সমাজটা কি ছিল শ্রীরামকৃষ্ণ আসার আগে? আমাদের সমাজটা ছিল পচা, গলা, গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে, এমন একটা সমাজ। যে সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না, সম্ভ্রম ছিল না, সম্মান ছিল না। নারীর কাজ কি ছিল? পুরুষের মনোরঞ্জন, সন্তান এর প্রসব করা আর হেসেলে রান্না করা। এই তো তিনটে কাজ ছিল, এর চেয়ে চতুর্থ কোনো ডাইমেনশন ছিল না। আপনি চিন্তা করুন তো, কি ক্রূর সমাজ। একজন কুলীন ব্রাহ্মণ, সেই কুলীন ব্রাহ্মণের কাছেই তার মেয়েকে বিয়ে দিতে হবে, না হলে তাকে সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া হবে। চিত্তরঞ্জন দাস খুব বিখ্যাত ব্যারিস্টার ছিলেন। সেই দিনে 1000 টাকা ওনার রোজগার ছিল। তা উনি হাইকোর্ট থেকে বেরিয়েছেন। একজন গরিব ব্রাহ্মণ কেউ ওকে বলেছে যে চিত্তরঞ্জন দাসের কাছে যদি তুমি চাইতে পারো টাকা পাবে। তো চিত্তরঞ্জন দাসের কাছে সেই কন্যাদয়গ্রস্ত পিতা গিয়ে দাঁড়িয়ে আছে, বলো কি চাও? বললো আমার আজকে মেয়ের বিয়ে, কিন্তু আমার টাকা নেই, আমি পণ দিতে পারবো না, বিয়ে হবে না। আর বিয়ে যদি ভেঙে যায় তাহলে এই সমাজে আমার মেয়েকে কেউ মানুষ বলে গণ্য করবে না, বর্বরোচিত অত্যাচার তার উপরে হবে। তো চিত্তরঞ্জন দাস ওর কোর্টের সমস্ত পকেট থেকে টাকা, যা টাকা ছিল সব বের করে দিল। শুনেছি 1000 টাকা ছিল সেই দিনে। 1000 টাকা বুঝতেই পাচ্ছেন। তো সন্ধ্যাবেলায় বাসন্তী দেবী বলছে যে চাল বারন্ত, কিছু নেই, কি রান্না করব? তো চিত্তরঞ্জন দাস বলেছিলেন, দেখো আমার কাছে ওই বৃদ্ধ যখন এসে দাঁড়িয়েছিল, আমি তার মুখ দেখে সেই যে কন্যাটি কিশোরী নিষ্পাপা, তার কথা মনে পড়ল। তাই আমি আজকে রোজি সবকিছু তাকে দিয়ে দিয়েছি। দেবার পরে সে বৃদ্ধ যে হেসেছিল স্মিত হাস্য, লেট আস ইট দ্যাট স্মাইল টুনাইট। আজ রাতে সেই যে স্মাইল, সেটি খেয়ে আমরা রাত্র কাটাবো। তো এই ছিল সমাজ। 80 বছরের কুলীন ব্রাহ্মণ, তার ইন্দ্রিয় সমস্ত কাজ করতে পারছে না, ইস্তফা দিচ্ছে ধীরে ধীরে। সেই কুলীন ব্রাহ্মণকে গিয়ে 12 বছরের কুলীন কন্যার পিতা বলছেন, বাবা আমার মেয়ের পানি গ্রহণ করে আমায় কন্যাদায় থেকে উদ্ধার করো। তো সে পানি গ্রহণ করলো। আর পানি গ্রহণ করলে কি করে হবে? আবার লিখে রাখে ডায়েরিতে, এতগুলো পানি গ্রহণ করেছে, মনে টনে থাকে না। আর তারপরে আবার বছরে বছরে মাসোয়ারা বা বছরের একটা কিছু পাওনা আছে। তো সেই বৃদ্ধ তো সেই 12 বছরের মেয়েকে নিয়ে আসছে কলকাতায়। রাস্তায় মারা গেল সেই বৃদ্ধ, হার্ট অ্যাটাক হয়েছিল আর কি। তো রাস্তায় যে মারা গেল, কি হলো সমাজ? সমাজের লোক এগিয়ে এলো হাততালি দিতে দিতে, বললো, আহা মা, তুমি কত ভাগ্যবতী, এই মুহূর্তে তুমি সহমরণে যাবে, স্বর্গের দ্বার খুলে যাবে, তুমি স্বর্গে প্রবেশ করবে। এই সমাজ। সেজন্য রামকৃষ্ণ মিশন ইজ এ হিস্টোরিক্যাল নেসেসিটি। 2 নম্বর কি ছিল? 2 নম্বর ছিল সাধারণ মানুষের মুখোমুখে দিতে হবে ভাষা। জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হবে গানের বসরা। মানুষের মধ্যে যে মেলবন্ধন, মানুষকে তার মনুষ্যত্ব ফিরিয়ে দেওয়া, সাধারণ মানুষ যাদের চোখের জলের হিসেব কেউ কোনোদিন নিলে না, তাদের চোখের জলের হিসেব পাওয়ার প্রয়াস করা, এটি ছিল দ্বিতীয় কারণ
যে জন্য শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। এবং এই জন্যই এই যে রামকৃষ্ণ সংঘ, ইট ইজ এগেইন এ হিস্টোরিক্যাল নেসেসিটি। আর কি ছিল? আরেকটি ছিল এবং খুব বড়। সেটি কি? সেটি ছিল ওই যে বললুম যে 55 সালের 2 বছর পরে হয়েছিল মঙ্গল পাণ্ডে, শ্রীরামকৃষ্ণের জন্যই হয়েছিল। শ্রীরামকৃষ্ণ এর জন্যই এসেছিলেন। আপনারা হয়তো অনেকে জানেন যে স্বামী বিবেকানন্দ ওই গঙ্গার তীরে হাঁটছেন বেলুড় মঠে 14ই অগাস্ট 1897 খ্রিস্টাব্দের সন্ধ্যাবেলায়, এবং তার সঙ্গে কে ঘুরছেন? বালগঙ্গাধর তিলক। তিলক বললেন, স্বামীজি প্লিজ গ্র্যান্ট আস ফ্রিডম। ফ্রিডম খুব স্বামীজির প্রাণের জিনিস, যার জন্য আপনারা দেখতে পান যে ওর যখন শরীর গেল তার 2 দিন আগে তিনি পঞ্জিকা দিতে বলছেন শিষ্যকে। পঞ্জিকা দেখছেন, দেখতে দেখতে 4 জুলাই গিয়ে উনি পঞ্জিকাটা বন্ধ করে রাখলেন। 4 জুলাই কেন পঞ্জিকা বন্ধ করলেন? কারণ এই যে লিবার্টি, ফ্রেটার্নিটি, ইকুয়ালিটি, এর মডেল হচ্ছে আমেরিকা। আমেরিকার যে স্ট্যাচু অফ লিবার্টি, দ্যাট ইজ দি স্ট্যাচু অফ লিবার্টি ফর the incoming democracies of the world. সেই জন্য স্বামীজির কাছে 4 জুলাই আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডেটি পছন্দ হতো, কারণ ভারতবর্ষের তখন ইন্ডিপেন্ডেন্স হয়নি। অনেকের ধারণা স্বামীজি এই জন্য 4 জুলাইকে বেছে নিয়েছিলেন। সে যাই হোক, 1897 এর সন্ধ্যাবেলায় 14ই অগাস্টের বালগঙ্গাধর তিলক যখন স্বামীজিকে বললেন, স্বামীজি বললেন, ফ্রিডম, ফ্রিডম, ফ্রিডম ইজ দ্য সং অফ মাই সোল। I can grant you freedom tomorrow, but can you preserve it? তুমি স্বাধীনতার কথা বলছো, স্বাধীনতা আমার জীবন সঙ্গীত। আমি তোমায় কালই স্বাধীনতা দিতে পারি, কিন্তু তুমি কি সেটি রক্ষা করতে পারবে? ইউ কান্ট। তারপর চলছেন, হঠাৎ ইন এ ফিট অফ ইন্সপিরেশন, অনুপ্রেরণা কি হলো, স্বামীজি দাঁড়ালেন এবং বললেন, ওয়েল, ইউ উইল গেট ফ্রিডম মোস্ট আনএক্সপেক্টেডলি on completion of 50 years from today. তোমরা ফ্রিডম পাবে, স্বাধীনতা পাবে, অপ্রত্যাশিতভাবে স্বাধীনতা পাবে, এবং সেটি আজকের থেকে 50 বছর হলে। আজকের থেকে 50 বছর যদি সমাপ্ত হয় তাহলে পাবে। 1897 সালের 14ই অগাস্ট সন্ধ্যাবেলায় স্বামী বিবেকানন্দ বালগঙ্গাধর তিলককে কথা বলছেন। 1947 সালের 14ই অগাস্ট, স্ট্রোক অফ মিডনাইট, অপ্রত্যাশিতভাবে। অতএব স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের কাজের লোক। শ্রীরামকৃষ্ণ নিয়ে এসেছিলেন। মাকে বলছেন, স্বামীজি বেঁচে থাকলে আরো ভালো হতো। মা বলছেন, বাবা দেখো, নরেন যদি বেঁচে থাকতো, ব্রিটিশের লোকেরা ওকে মাথায় গুলি করে মারতো, নয় জেলে ভরে রাখতো, সেটি আমি দেখতে পারতুম না। তো স্বাভাবিকভাবে এই কথা বলেই বলছেন, এই জন্যই তো সব, এই জন্যই তো আশা। অর্থটা কি? তাহলে এই 3টে কারণে মোটামুটি ঠাকুর স্বামীজির মায়ের আবির্ভাব। সেটি কি? প্রথম আমরা কি দেখতে পাই? সেটি হচ্ছে সমাজের উন্নয়ন, সাধারণ মানুষের উন্নয়ন। দ্বিতীয় হচ্ছে নারীর উন্নয়ন, আর তৃতীয় হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা। এই 3টে কারণে ওরা এসেছিলেন। তা স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত, আজকাল পাল্টে গেছে চিত্র, চালচলন না, আজকাল চালচিত্র পাল্টে গেছে না? হ্যাঁ, পাল্টে গেছে, অনেকটা পাল্টে গেছে। আমি একটা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম, এরা কি রেকর্ড করছে নাকি? না, এই কথাটা রেকর্ড করবে না। আমি একটা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে যাচ্ছিলাম, তো সেখানে আমার গাড়ি বাইলেনে ঢুকেছে। তো বাইলেনে যখন ঢুকেছে, মানে ওই বিশ্ববিদ্যালয়ে যেতে, সেটা কোথাকার আমি বলবো না, সেটা বিহারেরও হতে পারে, দিল্লিরও হতে পারে, কলকাতা বাংলারও হতে পারে, আমি বলবো না সেটা। তা আমার গাড়ি ঢুকছে, তা তখন দেখা গেল যে একদল ছেলে, এরকম চুল, লম্বা লম্বা চুল,
কানে দুল। ওরা চুপচাপ একটা সার্কেল, একটা বৃত্ত তৈরি করে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো শব্দ নেই, কোনো প্রাণস্পন্দন নেই। আচ্ছা ঠিক আছে, তারপর গাড়ি এগিয়ে যাচ্ছে। তো কতগুলো মেয়ে ওরা ওরকম প্যান্ট আর গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, খুব কলতান কলরব। আবার কেউ কেউ ধূমপানও করছে, মজা ঠাট্টা ইত্যাদি করছে। তো গাড়ি আমার এগিয়ে চলেছে। তো তখন আমার যে ড্রাইভার, অবাঙালি ড্রাইভার, উনি আমাকে বললেন যে महाराज आपको परेशानी हो रहा है नहीं क्या? अरे परेशानी का क्या बात है, परेशानी क्यों होंगे? बोले नहीं नहीं परेशान मत होइए, ये जमाना बदल गया। पहले जमाना में लड़के जो करते थे वो आजकल लड़कियां करती हैं, और लड़कियां जो करती हैं वो आजकल लड़के करता है। जमाना बदल गया। তো সেটা বদলে গেছে, সেটা রামকৃষ্ণ বিবেকানন্দের দিন। আমি ওই ইউনিভার্সিটিতে সে কথাই বললাম। আর বলার পরে যারা কর্তৃপক্ষ, ওরা ভয় পেয়ে গেল, ভীষণভাবে ভয় পেয়ে গেছে। ওদের চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি যে আমাকে ইনভাইট করে ভুলই করেছে। আর ছেলে মেয়েরা সব ওই একটাই এক্সিট, একটাই এন্ট্রি। ছেলেমেয়েরা এক্সিটটাকে জ্যাম করে দিয়েছে। আর ওই যে 5 মিনিটের মধ্যে অডিটোরিয়াম ভর্তি হয়ে গেল। আর তারপরে ওই দুপাশে যে জানালাগুলো রয়েছে সেখানেও দাঁড়িয়ে পড়েছে। ওদের ভয় আরো বেশি বেড়ে গেছে। তা আমার কিন্তু ভয় টয় কিছু হয়নি। তো যখন বক্তৃতা শেষ হলো তখন একজন ছাত্রী তিনি বললেন যে মহারাজ ইউ সেড দিস, আমি ওই কথাটা বললাম, ওটা বলেই আমার ভাষণ শুরু করলাম। ইউ সেড দিস at the beginning of your speech. What is your reaction to this situation? আপনি কি মনে করেন এ ব্যাপারে? তাই আমি বললাম আমি তো খুব খুশি। আমাদের মায়েরা রাত্রিবেলায় যখন সবাই শুয়ে পড়ত, পর্দার আড়ালে বসে আওয়াজ না করে অশ্রু বিসর্জন করত। তাদের কোনো মর্যাদা ছিল না, কোনো অধিকার ছিল না, কোনো স্বাতন্ত্র্য ছিল না। অথচ একটা সমাজ উদ্ধারিত হতেই পারে না যদি সে সমাজে নারী ক্ষমতা না পায়, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন। তো স্বাভাবিকভাবে আজকে এই যে এটি খুব ভালো লক্ষণ, ভালো লক্ষণ। কিছু অ্যাবারেশন হবে। আপনার ঘরে যখন আপনি কার্পেট পেতে রেখেছেন, তো কার্পেটটা আছে 12 বছর ধরে, আপনি ভ্যাকুয়াম ক্লিনার দেন, এই কিছু একটু ফ্র্যাগ্রেন্সও দেন। ইউ থিঙ্ক দ্যাট গড ইজ ইন হেভেন অ্যান্ড এভরিথিং ইজ রাইট উইথ দ্য ওয়ার্ল্ড। আপনি মনে করেন ঠিক, খুব ভালো, খুব ভালো, ভগবান ঠিক জায়গাতেই আছেন আর আমিও ঠিক জায়গাতেই আছি। হঠাৎ আপনার একদিন রোববারে মনে হলো যে না, দেখি 12 বছর ধরে তো দেখিনি কার্পেটটার তলায় কি আছে। কার্পেটটা তুলে আপনি কি দেখলেন? লেয়ার অফ ডাস্ট। আপনি কি কার্পেটটা আবার পেতে দেবেন তার উপর? নিশ্চয়ই নয়। আপনি পরিষ্কার করবেন। যখন পরিষ্কার করবেন তখন একটা এনার্কি, কন্ডিশন অফ এনার্কি হবে, একটা কোলাহল, একটা কলরব, তারপরে কেমন একটা যেন সব গেল গেল একটা ভাব। কিন্তু আপনার মনে হবে আহা কি ভুলটাই না করলাম, কার্পেটটা ভালোই ছিল, কেন ডিস্টার্ব করতে গেলাম। কিন্তু যা হবার তা হয়ে গেছে। তারপরে যখন আস্তে আস্তে ওই যে এনার্কিক্যাল কন্ডিশন সেটি কেটে গেল, তখন আপনি একটা অদ্ভুত পূত ও পবিত্র একটা পরিবেশ এবং আপনি সুস্থ বায়ু সেবন করছেন, যেটি স্বাস্থ্যের পক্ষে ভালো। তো সেই জন্য এই যে শতাব্দী ধরে মানুষকে আমাদের মায়ের যে জাতি, মায়ের জাতির মুক্তি দেবে, নইলে তোদের বিজয় রথের চক্র ঘোরাবে কে। স্বামীজি বলছেন যে দুটি পাখির যেমন দুটি পাখা আছে, দুটি পাখাই সমানভাবে উন্নত হতে হবে, ঠিক তেমনি মায়ের জাতি আর পুরুষ জাতি, এটি দুটি পাখা, 2 উইংস অফ দি সোসাইটি, এবং দুটি উইংসই সমানভাবে এম্পাওয়ার্ড হতে হবে, নাহলে সমাজের উন্নয়ন সম্ভব নয়। তা এটি কিন্তু এসেছিলেন শ্রীরামকৃষ্ণ করতে। এবং আপনারা কখনো শুনেছেন
আচ্ছা বলুন তো, কোন গৃহস্থ তিনি বিবাহিত, তিনি সন্তানের জনক, আমাদের যে চতুরাশ্রম সন্ন্যাস সেটি গ্রহণ করছেন? আপনি কি কখনো শুনেছেন যে গ্রহণ করে সে তার বিবাহিত ভার্যাকে গ্রহণ করেছেন? করেননি, বর্জন করেছেন। আমরা দেখতে পাই একজন মানুষ এসেছিলেন, নতুন মানুষ। সেই মানুষটি তার বিবাহিত ভার্যাকে শুধু মা বলে গ্রহণ করেননি, তার জীবনের যে তপস্যা, সেই তপস্যার সবকিছু তার পাদপদ্মে অর্পণ করছেন এবং তাকে দেবীত্বে প্রতিষ্ঠিত করছেন, জপমালাও অর্পণ করছেন। পৃথিবীর ইতিহাসে কখনো শোনা যায়নি, ভবিষ্যতে কখনো হবে কিনা সেটা ঠাকুরই জানেন। এই জন্য এসেছিলেন শ্রীরামকৃষ্ণ। আমাদের যে শাস্ত্র আছে, সে সমস্ত শাস্ত্রে কোনো কোনো জায়গায় যারা গীতা টিতা পড়েন তারা বলবেন যে কোনো কোনো জায়গায় আছে স্ত্রীষু নরকেষু দ্বারং, নরকের দ্বার বলে এরকম আছে। তো শ্রীরামকৃষ্ণ কি বললেন যে নরকের দ্বার কেন হবে, মুক্তির দ্বার। উইমেন আর নট গেটওয়ে টু হেল, উইমেন আর গেটওয়ে টু ইমানসিপেশন, লিবারেশন, ফ্রিডম, এনলাইটেনমেন্ট। এখানেই শ্রীরামকৃষ্ণের স্বাতন্ত্র্য। তো স্বাভাবিকভাবেই এই যে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, এটা যেমন হিস্টোরিক্যাল নেসেসিটি আপনারা বুঝতে পেরেছেন, এটি একটি ডিভাইন কমপ্লিসিটিও। ডিভাইন কমপ্লিসিটি এই জন্য যে যখন উনি সমস্ত সাধনা করলেন তখন মা ভবতারিণী ওকে দৈবাৎ আদেশ করলেন কয়েকটি। তার মধ্যে একটি আদেশ ছিল একটি নতুন ধর্মচক্র গঠন। আপনারা রবীন্দ্রনাথের সেই কবিতা সবাই পড়েছেন, শুনেছেন, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের লীলা পথে নতুন তীর্থ রূপ নিল এই জগতে। এই নতুন তীর্থটি এ তীর্থ। দেশ বিদেশের প্রণাম আনিল টানি, যেথায় আমার প্রণতি দিলাম আমি, রবীন্দ্রনাথ বলেছিলেন। তা স্বাভাবিকভাবেই এটি একটা ডিভাইন কমপ্লিসিটি, মায়ের ইচ্ছে, মায়ের আদেশ, একটি যুগধর্ম চক্র গঠন করতে হবে। এটি কিন্তু শ্রীরামকৃষ্ণ এর জন্য এসেছিলেন। কেমন? আপনাদের কি বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে? হয়ে গেলে হ্যাঁ হয়ে গেলে বলবেন, না হলে আমার ভাষণকে নিয়ে বাড়িতে যদি ঝগড়া হয় তাহলে খুব দুঃখের ব্যাপার হবে। তা আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 1863 সালে বিলের জন্ম হচ্ছে আপনাদের এই পাড়াতেই। শ্রীরামকৃষ্ণ তখন থাকেন দক্ষিণেশ্বরে। উনি বলছেন আমার কাজের লোক চলে এসছে বিশ্বনাথ দত্তের বাড়িতে। জিজ্ঞেস করলো কি করে আপনি জানলেন? বলে কেন, আমি তো দেখলুম বিশ্বনাথের শরীর থেকে একটি ছটা কিরণ জ্যোতি সেটি এসে বিশ্বনাথ দত্তের বাড়ির ভূমি স্পর্শ করছে। ঠিক সেই সময়ই নরেন দত্তের জন্ম হলো বিলের। তাহলে সেই সালটা কোনটা? 1863, যখন কেউ আসেনি, নরেন তো আসেনি, রাখাল ইত্যাদি অনেকেই আসেনি। সে সময়কার অবস্থা, সে সময় মথুরবাবুকে উদ্দেশ্য করে, মাথা ঠাকুর নয়, সেটা পরে মথুরবাবুকে উদ্দেশ্য করে ফটো দেখিয়ে বলছেন যে কালে ঘরে ঘরে এটির পুজো হবে। মথুরবাবু বেঁচে আছেন, কেউ বিশ্বাস করেনি। মথুরবাবু বলেছিলেন যে উনি যা বলবেন সেটি ঠিক, সেটা হবে। পরবর্তী সময় আমরা আজকের কি দেখতেই পাচ্ছি। তারপরে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যখন নরেন্দ্রনাথ আসছেন, নরেন্দ্রনাথ আসার সঙ্গে সঙ্গে
তিনি বলছেন, এত দেরি করতে হয়? তোর জন্য অপেক্ষা করছিলাম, কেন এত দেরি করলি? আর কি বললেন? লীলা প্রসঙ্গ শরৎ মহারাজের, তাতে পরিষ্কার লেখা আছে, শ্রীরামকৃষ্ণের কথা বলছেন শরৎ মহারাজ, শরৎ মহারাজের জবানিতে। কি বলছেন? বলছেন, একদিন সমাধি পথে জ্যোতির্ময় বর্তে উচ্চে আরোহণ করিতে করিতে ক্রমে দেখিলাম খণ্ড ও অখণ্ডের ব্যবধান। যে খণ্ড অখণ্ডের ব্যবধান অতিক্রম করিতে দেবতারা পর্যন্ত ভীত শঙ্কিত। ক্রমে সেই খণ্ড অখণ্ডের ব্যবধান অতিক্রম করিলাম একটি ছোট্ট বালকের বেশ ধারণপূর্বক। খণ্ড অখণ্ডের ব্যবধান অতিক্রম করিয়া দেখিলাম অখণ্ডের ঘর, একটি আলোকবর্তিকা, এবং তাহার অভ্যন্তরে প্রবেশ করিয়া দেখিলাম 7 জন ঋষি। তাহারা ধ্যানমগ্ন, ধ্যানে ও প্রজ্ঞায়, ত্যাগে ও তিতিক্ষায় তাহারা দেবতাদিগকে পর্যন্ত ছাড়াইয়া গিয়াছেন। আমি তাহাদিগের অন্যতমের নিকট অভিগমন করিলাম। ঋষির গলা জড়াইয়া ধরিলাম। ঋষি নির্নিমেষ নেত্রে তাকাইয়া দেখিলেন এই বালকই তাহার হৃদয়ের ধন। আমি কহিলাম, আমি যাইতেছি, তুমি আইসো। ঋষি মৌন সম্মতি জানাইলেন। দেখিলাম তাহার দেহ হইতে কি একটা পদার্থ জ্যোতির আকারে বহির্গত হইয়া পৃথিবীর দিকে ধাবমান। এক্ষণি দেখিয়া চিনিতেছি নরেন্দ্রই সেই ঋষি। তাহলে প্ল্যানিংটা তো অনেক দিন ধরে চলছে, অনেক দিন ধরে পরিকল্পনা চলছে। 1863-তে বলে দিচ্ছেন আমার কাজের লোক। তারপরে লীলা প্রসঙ্গ যখন লেখা হচ্ছে, তার আগে শরৎ মহারাজ এরা যখন ঠাকুরের কাছে আসতেন, ঠাকুরের কথা বলছেন তাদের। তাহলে এটা ইটস এ ভেরি ওয়েল প্ল্যান্ড মুভমেন্ট। এটা কোনো স্পোরেডিক এক্সপ্রেশন নয়। কি সেটা? কি যে নতুন একটি ধর্মের রূপ নেবে। তারপর আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি তিনি অনেকটা যেন গায়ে চাদর দিয়ে এধার ওধার যাচ্ছেন। ব্রাহ্মণরা শ্রীরামকৃষ্ণকে মানতেন না, কিন্তু কেশববাবু মানতেন, যিনি ওদের সুপ্রিম লিডার, সেই কেশবচন্দ্র সেন। উনি বললেন, আরে ইনি তো সাধারণ মানুষ নন, ইনি ইয়াঙ্গার ব্রাদার অফ ক্রাইস্ট। কেশববাবু মানতেন। তো কেশববাবু মানতেন বলেই অনেকেই মানতেন। সে যাই হোক, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখছি মাস্টারমশাই যাচ্ছেন, এইখান থেকে যাচ্ছেন। কেন যাচ্ছেন? মাস্টারমশাই যাচ্ছেন, নিকুঞ্জ দেবী ওই রোজ বিকেলবেলা মাস্টারমশাই যখন স্কুল থেকে আসতেন, অপরাহ্ন যে জলখাবার সেটি দিতেন, আর মাস্টারমশাইয়ের অনুপস্থিতিতে বাড়িতে যা কিছু হয়েছে সব বলতেন। আপনারা করেন নাকি? আজকাল আর করে না কেউ, করবেন না, সাবধান, করলে মহা বিপদ হতে পারে। তারপরে সেদিন মাস্টারমশাইকে বললেন, মাস্টারমশাই বললেন যে, আচ্ছা এই নাকি সংসার, এত স্বার্থ, এত দ্বন্দ্ব, এত সংঘাত, তাহলে এই শরীরটি রেখে, এই জীবন রেখে কি লাভ? মাস্টারমশাই আত্মহত্যা করতে গিয়েছিলেন। সে অনেক গল্প, সেটা আজকে বলা যাবে না। তারপরে ধীরে ধীরে ঠাকুরের সান্নিধ্যে আসেন, সেটিও একটি ঘটনা চক্রে। কিন্তু কি ঠাকুর তাকে কি বললেন? ঠাকুর বললেন, ঈশ্বরী বস্তু আর সব বস্তু, আর জীবনে কিছু নেই, সব অনিত্য। একমাত্র নিত্য বস্তু ঈশ্বর। তাকে কিভাবে পাওয়া যাবে? তিনি বলছেন সাধুসঙ্গ, নির্জন বাস, বিশ্বাস। তিনি এও বলছেন যে আমার নাম করো। বলরাম বাবুর বাড়িতে আনন্দ হবে, নরেন রাখাল সব যাবে, গান হবে, এসো ওখানে। তো মাস্টারমশাই যখন বললেন যে বলরাম বাবু জমিদার বাড়িতে শান্তি আছে, আমি তো ওখানে যেতে পারি না, হয়তো শান্তি আমায় প্রবেশ করতে দেবে না, তখন ঠাকুর বলছেন একটা কর্ম করো, আমার নাম করো, তাহলে কেউ এসে তোমায় নিয়ে যাবে আমার কাছে। এটি ঠাকুরের বার্তা।
কার কাছে? আমার কাছে, আপনার কাছে, মাস্টারমশাইয়ের কাছে। মাস্টারমশাইয়ের আগে যারা এসে প্রত্যাবর্তন করেছেন, মাস্টারমশাইয়ের পরে যারা প্রত্যাবর্তন করবেন, হাজারো হাজারো বছর ধরে মানব সভ্যতার যে অনাগত পথিক আধ্যাত্মিক নবোদয়ের পথে, তাদের প্রত্যেকের জন্য বার্তা, আমার নাম করো। তারপর সেটা হচ্ছে 1882। তারপর আমরা কি দেখতে পাচ্ছি? 84 সালে একটা অদ্ভুত ঘটনা। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে সেপ্টেম্বর মাস, ঠাকুরের ঘরে গিরিশবাবু আছেন, নরেন আছেন, শরৎ আছে, আর কে আছে আমার জানা নেই। বৈষ্ণব ধর্ম সম্পর্কে আলোচনা হচ্ছে। তো ঠাকুর বলছেন, আমি কিন্তু বলছি না, নাহলে আর আবার রেগে যাবে, হয়তো কিছু একটা বলে দেবে। এটা ঠাকুরের কথা। কি বলছেন? যে বৈষ্ণব ধর্মের 3টে টেনেট। একটি টেনেট কি? বৈষ্ণব পূজন, নামে রুচি, আরেকটি হচ্ছে জীবে দয়া। যে জীবে দয়া হলো, তখন ঠাকুর খুব দুঃখিত হলেন, কষ্ট পেলেন। তিনি বললেন, আহা, তুই কে? তুই কীটাণু কি? তুই জীবকে দয়া করবার কে? বল সেবা, বল পূজা। ঘর থেকে বেরিয়ে এলেন নরেন্দ্রনাথ, গিরিশবাবু, শরৎ মহারাজ। আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, আশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্টা। যিনি একথা বলেন তিনি অদ্ভুত, যিনি একথা শোনেন এবং এর অর্থ বোঝেন সাথে সাথে তিনি আরো অদ্ভুত। তো শ্রীরামকৃষ্ণ অদ্ভুত বক্তা, স্বামী বিবেকানন্দ ভাবিকালের তিনি ছিলেন অদ্ভুত শ্রোতা। তিনি বেরিয়ে গিরিশবাবুকে আলিঙ্গন করে বলেছিলেন, জিসি, আজ আমার সামনে এক নতুন আলোকের বিচ্ছুরণ হলো, এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ভগবান যদি কোনোদিন দিন দেন, আমি এ কথা সমস্ত জগতে প্রচার করব। সেটি কি ছিল? মানুষ, তুমি মানুষ নও। The ignorant call you man, you are God. তোমার ভেতরেই রয়েছে সেই যে পরম ব্রহ্ম, তার পুজো করলে, তার উদ্বোধন করলে, তাহলেই তার সেবা হবে। প্রত্যেক মানুষের ভেতরে সেই যে রয়েছে ঈশ্বর, সেই ঈশ্বরের সেবা করতে হবে। সেবা কিভাবে করতে হবে? এক নতুন ধর্ম দিলেন শ্রীরামকৃষ্ণ, এক নতুন ধর্ম। স্বামীজি দিলেন এক নতুন মানুষ। সেই নতুন মানুষটি অবশ্যই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। নতুন ধর্ম দিলেন শ্রীরামকৃষ্ণ, দয়া নয়, সেবা, পূজা। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, ইটস নট কম্প্যাশন। তারপর শ্রীরামকৃষ্ণ বলেন, আই গিভ ইউ এ নিউ ম্যান। এক নয়া মানুষকে তোমাদের সামনে দাঁড় করিয়ে দিচ্ছি, উপস্থাপিত করছি, যে মানুষটি 5000 বছর, আগামী 5000 বছর মানব সভ্যতাকে আলোক দেখিয়ে নিয়ে যাবেন। আর তিনি এও বললেন, এই যে মঠ করলুম, বেলুর মঠ, 1500 বছর এটি থাকবে। সাধারণ মানুষের বহুজন হিতায়, বহুজন সুখায়। এবং এটিই হচ্ছে যে ধর্মের যে নতুন সংজ্ঞা শ্রীরামকৃষ্ণ দিলেন, স্বামী বিবেকানন্দ দিলেন। রিলিজিয়ান which cannot give a piece of bread to a hungry man, a religion which cannot give medicine to a patient, a religion which cannot give light of education to ignorant, a religion which cannot stop the wealth of the orphans, a religion which cannot wipe out the widow's tears is no religion. Enough is enough. ওই কাঁসর ঘন্টাগুলো ফেলে দাও। সাধারণ মানুষ যাদের মুখে দুটো রুটি কেউ দিতে পারছে না, তাদের 2 টুকরো রুটি দেবার প্রয়াস পাও। দ্যাট ইজ দি হাইয়েস্ট অফ রিলিজিয়ন।
শ্রীরামকৃষ্ণ করলেন। তারপরে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই 1886 সালের 15ই আগস্ট, ইংরেজি মতে 16ই আগস্ট, শ্রীরামকৃষ্ণের অন্তর্ধান হলো, মহাসমাধিতে গমন করলেন। কিন্তু 1886 সালের 24শে ডিসেম্বর সবার অজান্তে বাবুরাম মহারাজের বাড়িতে এক সন্ধ্যায় মিলিত হলেন 8 জন গুরু ভাই, অবশ্যই ছিলেন নেতা, এবং তারা সেদিন সারা রাত কাটিয়েছিলেন অগ্নির সামনে। অগ্নিকে সাক্ষী রেখে সারা রাত কাটিয়েছিলেন ধ্যান জপ করে, ঈশ্বর চিন্তা করে, ঈশ্বরের আলোচনা করে, এবং যীশু খ্রিস্টের ত্যাগ, সেবা, দয়া, দাক্ষিণ্য, ভালোবাসা এই সমস্ত আলোচনা করে। এটি হলো। তো এই যে রামকৃষ্ণ মঠ যদি বলা হয় যে সেদিন থেকে সূচনা হলো, তাহলে তারও সূচনা শ্রীরামকৃষ্ণ করলেন। কি করে? আপনাদের দেরি হয়ে যাচ্ছে না তো? তার সূচনা শ্রীরামকৃষ্ণ এভাবে করলেন যে বুড়ো গোপাল মহারাজ উনি 12 জনকে গেরুয়া দেবেন। তিনি তো সন্ন্যাসী হননি, তো কাকে দেবেন? তখন ঠাকুর বললেন, এই মুহূর্তে সারা পৃথিবীতে এই ছেলেগুলোর মতো এত বড় সাধু নেই, যদি গেরুয়া দিতে হয়, রুদ্রাক্ষ দিতে হয়, এদের দে। তখন ঠাকুর যাকে যাকে যে 12 জনকে দিতে বলেছিলেন সেই 12 জনকে, তার মধ্যে গিরিশবাবু আছে। তাহলে রামকৃষ্ণ মঠের ভিত্তি স্থাপন করলেন শ্রীরামকৃষ্ণ। রামকৃষ্ণ মঠের যে উদ্বোধন সেটিও তিনি করলেন। ঠাকুর বলছেন, স্বামীজি বলছেন, তোমায় আমি দেখেছি, তুমি এখানে প্রতিষ্ঠিত আছো। তাই এই যে স্বামী বিবেকানন্দের প্রত্যয় যে ঠাকুর এই মঠ করেছেন, আর মিশন পরবর্তী সময়ে হয়েছে 1897। স্বামী বিবেকানন্দের মধ্যে একটা আন্দোলন, যে এই যে ভাব ঠাকুর দিয়ে গেলেন, এই ভাবটিকে প্রচার প্রসার করবার জন্য একটি মাধ্যম দরকার। সেই মাধ্যমটি কোথায় পাওয়া যাবে? তখন আমরা কি দেখতে পাই? স্বামী বিবেকানন্দের মধ্যে দ্বন্দ্ব, কনফ্লিক্ট। স্বামী বিবেকানন্দ ছিলেন মিসেস লিওনের বাড়িতে গেস্ট। তো একদিন স্বামী বিবেকানন্দ মিসেস লিওনকে বলছেন যে দেখো, I have the greatest temptation of my life. তো মিসেস লিওন বিদেশি মহিলা, উনি তখন নিজের মতো করে ভাবলেন যে স্বামীজি পার্থিব কিছু বলছেন। তো তোকে জিজ্ঞেস করেছিলেন, হু ইজ দ্য নেম অফ দ্যাট ফরচুনেট লেডি স্বামী? তো স্বামীজি হেসে বললেন, না না না, ইটস নট ফরচুনেট লেডি, ইটস অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন এর জন্য আমার হাইয়েস্ট টেম্পটেশন আছে, টু বি অর নট টু বি। তো স্বামীজি মাঝে মাঝে ভাবছেন, উনি বলছেন যে ইফ আই হ্যাভ অ্যান অর্গানাইজেশন, the depth will diminish, the depth of the idea will diminish. If I do not have the organization, the message will not spread. তারপর আমরা কি দেখতে পাচ্ছি? 1897-তে তিনি দার্জিলিং যাচ্ছেন এপ্রিল মাসে। দার্জিলিং থেকে তড়িঘড়ি ফিরছেন। ফিরে বলরাম বাবুর বাড়িতে 1 মে তারিখে তিনি অ্যাসোসিয়েশনের মিটিং ডাকছেন, রামকৃষ্ণ মিশনের জন্ম হলো। এটা কি আমরা অনুমান করতে পারি যে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তিনি কোনো নির্দেশ পেয়েছিলেন সেই সময়টায়, যাতে করে দার্জিলিংয়ে উনি তড়িঘড়ি ফিরে আসছেন বেলুর মঠে, এবং বলরাম বাবুর, বেলুর মঠ হয়নি, কলকাতায়, এবং বলরাম বাবুর বাড়িতে অ্যাসোসিয়েশন মিটিং ডেকে অ্যাসোসিয়েশন করলেন। অতএব এই যে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, এই দুটি নিয়ে হচ্ছে রামকৃষ্ণ সংঘ। আর সেই রামকৃষ্ণ সংঘর প্রতিষ্ঠাতা অবশ্যই নিঃসন্দেহে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব।
আপনার বোধহয় অসুবিধা হচ্ছে না, একটু পায়ে ব্যথা ট্যাথা হচ্ছে, আপনি আসুন না, কেউ একটু হেল্প করলে ভালো হয় ওকে। একটু 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 কেউ একটু হেল্প করলে ভালো। হ্যাঁ, একটু ওকে হেল্প করুন। এবং শ্রীরামকৃষ্ণ যে এর প্রতিষ্ঠাতা, তার আরেকটি প্রমাণ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কয়েকটি সাধনা, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ ভাব আন্দোলনে। সেই সাধনাগুলো কি? ভবতারিণীর রামকৃষ্ণ সাধনা। অনেক সময় দরকার, আজকে সেই সময় নেই, তাই আমি এটা বিশদভাবে বলবো না, এটুকুন শুনে রাখুন। ভবতারিণী সাধনা করেছিলেন শ্রীরামকৃষ্ণকে, ভবতারিণীর রামকৃষ্ণ সাধনা, রামকৃষ্ণের ভবতারিণী সাধনা। রামকৃষ্ণের ভবতারিণী সাধনাটা আপনারা সহজেই বুঝতে পারেন। দিনান্তে উনি সেই ঘাসে মুখ ঘষছেন, ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে, মা আর একটা দিন চলে গেল, তুই দেখা দিলি নে মা। আর শ্রীরামকৃষ্ণের সারদা সাধনা, মা সারদাকে তিলে তিলে গড়ে তুলছেন। সেই যে দক্ষিণেশ্বরে সেই মহিলা, যার ক্রেডেনশিয়াল সম্পর্কে প্রশ্ন ছিল, তিনি দাঁড়িয়ে আছেন, তার মনের ইচ্ছে, পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণ, আমি যদি তার থালিখানি স্পর্শ করে তার হাতে দিই, আমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাব। যখন নিয়ে যাচ্ছেন মা খাবার, মা বলে ডাকলেন, মা নির্দ্বিধায় সেই থালিখানি সেই মহিলার হাতে দিয়ে দিলেন। ঠাকুর খাচ্ছেন না, আর ঠাকুর খাচ্ছেন না, তাতে কি হচ্ছে? ঠাকুর যখন খাচ্ছেন না, মা বুঝেছেন, মা এসে অভিমান, ঠাকুরের অভিমান এর অবসান করবার জন্য বলছেন, না খেয়ে নাও, বলো খেতে পারি, কিন্তু তুমি আমায় কথা দাও যে আর কাউকে তুমি স্পর্শ করতে দেবে না এরপর। মা বললেন, তাই হবে, তবে কি না আমায় যদি মা বলে ডাকে তাহলে কথা দিতে পারবো না। সেদিন শ্রীরামকৃষ্ণ কি মায়ের উপর দুঃখিত হয়েছিলেন, বিরক্ত হয়েছিলেন? আদৌ নয়। তিনি সেদিন অত্যন্ত আনন্দে ভরপুর, তার যে আনন্দের কলয়স পরিপূর্ণ, এটাই তো তিনি চেয়েছিলেন। সারদা শ্রীরামকৃষ্ণ যায়া শুধু হবে না, সারদা শুধু ওই নরেন্দ্রনাথ থেকে শুরু করে 1 ডজন ছেলের মা, গুরুপত্নী, তাই হবে না। সারদা হবে এক বিশাল আশ্রয়, যে আশ্রয়ে আমজাদও থাকবে, শরৎও থাকবে। এই যে মাতৃত্বের পূর্ণ বিকাশ সারদা দেবীর ভেতরে হচ্ছে, এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের সারদা সাধনা। অনেক ঘটনা আছে, সেটা এখন বলা যাবে না। তারপরে আমরা কি দেখতে পাই? রামকৃষ্ণের নরেন্দ্র সাধনা, সেটিও কম নয়। নরেন্দ্রনাথ গারু হাতে যাচ্ছেন হাঁসপুকুরের দিকে, শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে দেখে ওখানে চলে গেছেন। মাস্টারমশাই ভাবছেন, আচ্ছা কি কথা কয় দুজনের মধ্যে, একটু দেখতে যাইতো। তো গিয়েছেন, গিয়ে দেখছেন ঠাকুর বলছেন নরেন্দ্রনাথকে, নবানুরাগ একটু বেশি বেশি আসতে হয়, এ কথা নরেন্দ্রনাথকে বলছেন। বলছেন ভয় হয় যদি বা হারাই। তাই এই যে নরেন্দ্র সাধনা ধীরে ধীরে গড়ে তুলছেন, তিনি কত পরখ করছেন। পরীক্ষা জীবনের শেষ মুহূর্তে নরেন্দ্রনাথ বসে আছেন তার পায়ের তলায়, পাদপ্রান্তে। তিনি বলছেন, ঠাকুর বহুবার বলেছেন তিনি ঈশ্বর, তিনি ভগবান। যদি আজ বলেন এই মুহূর্তে তিনি ভগবান, তাহলে বিশ্বাস করব তিনি ভগবান। ঠাকুর মানুষের মন আয়নার সামনে দাঁড়িয়ে আপনি যেমন নিজেকে দেখতে পান, সেরকম দেখতে পেতেন। ঠাকুর মৃদু হাসি হাসলেন, বলেন, নরেন তুই এত পরখ করলি, এতবার তোকে আমি প্রমাণ দিলুম,
তাতেও তোর বিশ্বাস হলো নি? তাহলে শোন, আরেকবার বলি, যিনি রাম, যিনি কৃষ্ণ, ইদানিং সেই রামকৃষ্ণ। কি ভালো লাগে! নরেন্দ্রনাথ কি বলেছিলেন যে সেদিন রামকৃষ্ণ মিশন এরকম বিস্তৃত হবে সারা পৃথিবীতে, সেবা প্রতিষ্ঠান, রহরা, নরেন্দ্রপুর কালচার এগুলো হবে? বলেননি। তিনি বলেছিলেন, আমার ভালো লাগে দিনের পর দিন, মাসের পর মাস সমাধিস্থ হয়ে থাকতে। অন্য যে কোনো ধর্মগুরু যদি হতো তাহলে কি হতো? পিঠে থাপ্পড় দিয়ে বলতো, সাব্বাস বেটা সাব্বাস। কিন্তু শ্রীরামকৃষ্ণ তা করলেন না। তিনি বললেন, ছি, তুই এত স্বার্থপর, নিজের কথা ভাবছিস। আমি ভেবেছিলুম তুই বিশাল বটবৃক্ষের মতো হবি, তার ছায়ায় তলায় কত লোক স্থান পাবে, আর তুই কিনা নিজের আনন্দের কথা ভাবছিস। এক টুকরো কাগজে লিখে দিলেন, লরেন লোক শিক্ষা দেবে। উনি নরেন বলতে পারতেন না, লরেন লোক শিক্ষা দেবে, ঘরে বাইরে হাঁক দেবে। তাই হলো। শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ সমস্ত পৃথিবী জয় করলেন। শ্রীরামকৃষ্ণ বাণী রূপে কণ্ঠে মোর। তুমি সেই বাণী, যিনি আমার কণ্ঠে বসে আছো। আমি পরের দিন কি বলবো সব তুমি আমায় বলেই দিচ্ছ, আমায় শুনিয়ে দিচ্ছ। এই যে শ্রীরামকৃষ্ণ, তিনি আজও রয়েছেন, 5000 বছর থাকবেন। আর এই যে বেলুড় মঠ, এই যে রামকৃষ্ণ সংঘ, এই রামকৃষ্ণ সংঘ এবং রামকৃষ্ণ সমার্থক। কেউ রামকৃষ্ণ সংঘকে ভালোবাসে না, রামকৃষ্ণকে ভালোবাসে, এটা হতে পারে না। আবার রামকৃষ্ণকে ভালোবাসে কিন্তু রামকৃষ্ণ সংঘকে ভালোবাসে না, এটাও হতে পারে না। তো সেই জন্যই রামকৃষ্ণ এবং রামকৃষ্ণ সংঘ পরস্পরের পরিপূরক। এটি হচ্ছে সমার্থক শব্দ। এবং ওই পূর্ণম ইদাং, তিনিও শ্রীরামকৃষ্ণ, তিনিও রামকৃষ্ণ সংঘ। পূর্ণম এবং অবশিষ্যতে, সেটিও রামকৃষ্ণ সংঘ, সেটিও রামকৃষ্ণ। তাই শেষে গিয়ে আমি এই যে রামকৃষ্ণ সংঘ, যার ভ্যাটিকান হচ্ছে বেলুড় মঠ, ভ্যাটিকান বোঝেন তো আপনারা? তা বেলুড় মঠ, সেই সম্পর্কে আপনারা নিশ্চয়ই দেখেছেন, পড়েছেন অনেকে। তথাপি ভালো খাবার যেমন বারবার খেতে কোনো অসুবিধে নেই, আপত্তি নেই, ভালো কথাও বারবার শোনা যেতে পারে। সুবোধ সরকার মশাইকে আপনারা সবাই চেনেন। হ্যাঁ, তো সুবোধ সরকার মশাইয়ের একটি কবিতা, নাম হচ্ছে বেলুড়। সেই কবিতাটা আপনারা পড়েছেন? অনেকে পড়েছেন, অনেকে আবার পড়েননি, তাই তো? তা আমি সেই কবিতাটি, আপনারা পারলে এই যে জয় গোস্বামী আছে, ওরও একটি কবিতার বই বেরিয়েছে শ্রীরামকৃষ্ণের, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের উপরে, দেশ পত্রিকা বের করেছে, সেটিও পড়বেন। তো সুবোধ সরকার বেলুড় মঠে গিয়েছেন। বেলুড় মঠে গিয়ে, বেলুড় মঠে দাঁড়িয়ে গঙ্গার পারে তিনি এই কবিতা লিখেছিলেন। তিনি কি লিখছেন? আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ঝেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞেস করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকা চাকরি ছেড়ে এখানে এসেছে। সিঁড়ি ধুতে এসেছে, যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন। সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না, যে সিঁড়ি মুছতে পারে না, সে কোনোদিন মানুষের চোখের জলও মুছতে পারবে না। এটি হচ্ছে রামকৃষ্ণ সংঘ,
এটি হচ্ছে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, এবং তার যে মোহনা, তার যে প্রারম্ভ সেটিও শ্রীরামকৃষ্ণ, তার যে মোক্ষ লাভ সেটিও শ্রীরামকৃষ্ণ। এবং সেই জন্য আজকে একটি অত্যন্ত সুন্দর বিষয় এর অবতারণা করেছেন আমাদের এখানকার অধ্যক্ষ মহারাজ। তাকে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, এবং সঙ্গে সঙ্গে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ডক্টর অশোক প্রধান মহাশয়কে, যিনি এই গৌরীমার স্মারক বক্তৃতার শুধু অনুপ্রেরক নয়, যদি বলা হয়, যদি বলি যে দাতা, তাহলে হয়তো আপনারা ভুল বুঝবেন না আমায়। সেই জন্য ওকে শুভেচ্ছা অভিনন্দন আমরা জানাই, এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই জন্য যে এতক্ষণ ধরে আপনারা নির্বিবাদে নীরবভাবে আমার অত্যাচার সহ্য করে গেলেন। তা স্বাভাবিকভাবেই আমি কৃতজ্ঞ, এবং আপনাদের যাতে জীবন অর্থময় হয়, জীবনটি সুন্দর হয়, জীবনে শান্তি থাকে, সমৃদ্ধি থাকে, ভালোবাসা থাকে, সেই প্রার্থনা আমি আমাদের জীবন দেবতা শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে করি। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। সবাই সুখী হোক, সবাই নিরাময় থাকুক, সবাই সত্য শিব সুন্দরের দর্শন লাভে ধন্য হোক, কারো যেন কখনো কোনো দুঃখ না হয়। আপনাদের আবার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন।